ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ফল ধরে আছে, এটি হচ্ছে লটকন। এটি কিন্তু এক প্রকার টক মিষ্টি ফল। দেখেন গাছের একদম গোড়া থেকে ধরে শুরু করে গাছের আগা পর্যন্ত মানে কাণ্ডের মধ্যে অর্থাৎ গাছের মধ্যে বিভিন্ন জায়গায় থোকায় থোকায় এই ফলটা ধরে আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন আঞ্চলিক নামে এই ফলটিকে ডাকা হয়। দেখেন কীরকম গাছের কাণ্ড বা চামড়া ভেদ করে এখান থেকে থোকায় থোকায় ফল ঝুলে আছে, এজন্য কিন্তু সিলেটে এটিকে হাড়ফাটাও বলা হয়। এই লটকন বা নটকোনা বা নটকো একটা হচ্ছে টক মিষ্টি ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে, B2, এবং এটি বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেলসে সমৃদ্ধ। এই গাছটা কিন্তু পুরো দক্ষিণ এশিয়ায় একটা বুনো গাছ হিসাবে জন্মায়, কিন্তু বর্তমানে বাংলাদেশ, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এটার বাণিজ্যিক চাষ হয়। তো এই রকম একটা ঝোপালো ফলের গাছ কিন্তু আপনি আপনার বাড়িতেও লাগাইতে পারেন। এটার জন্য কোনো বিশেষত্ব বা বিশেষ গুণসম্পন্ন আপনার জমির কোনো প্রয়োজন নাই। আপনার হচ্ছে সত্য এক্ষেত্রে একটাই, পানি জমবে না, অর্থাৎ বৃষ্টির পর বৃষ্টির পানি দ্রুত নেমে যাবে এবং পানি জমে থাকবে না। আপনি এমন জমি নির্বাচন করতে পারেন, তবে বেলে দোআঁশ মাটিতে এই জিনিসটা ভালো হয়। আর লটকন লাগানোর সময়, মানে কোন সময় আপনি গাছটা লাগাবেন, তীব্র খরা ব্যতীত, অর্থাৎ যে সময় গাছ লাগালে গাছ বাঁচবে না এই সময়টা ব্যতীত সারা বছরই আপনি লটকন লাগাইতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, বর্ষাকাল হচ্ছে যে কোনো চারা গাছ লাগানোর জন্য উত্তম সময়, কারণ এই সময় গাছ লাগাইলে আপনি হচ্ছে গাছটা বাঁচানো আপনার জন্য সহজ হবে, যেহেতু মাটিতে এখন পর্যাপ্ত পরিমাণ রস আছে। তো আপনি কিন্তু খুব সহজেই আপনার বাড়ির উঠোনে কিংবা হচ্ছে অর্ধ ছায়া বা অর্ধ রোদ পড়ে, অর্থাৎ দিনের বেশিরভাগ সময় রোদ পড়ে না এমন জায়গায়ও কিন্তু আপনি লটকন লাগাইতে পারেন। কারণ আমরা ছোটোবেলায় দেখছি যে ঝোপে জঙ্গলে, বাড়ির পিছনের অংশে, বাঁশঝাড়ের ভিতরে, এসব জায়গায় কিন্তু লটকন গাছ। বর্তমানে কিন্তু নরসিংদী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় হচ্ছে লটকন বাণিজ্যিকভাবে জমিতে চাষ করা হয়। কিন্তু আমরা ছোটোবেলায় যেটা দেখছি যে বাড়ির উঠানে একটা আমরা যখন ফ্যামিলি একসাথে ছিল, অর্থাৎ বাবা চাচারা যখন একই ফ্যামিলিতে আমরা ছিলাম, অর্থাৎ দাদার পরিবারে যখন ছিলেন, মানে আমরা তখন বুঝি আর কি ছোটোবেলায়, তখন আমাদের বাড়ির কলপার যেটা, অর্থাৎ যেখানে টিউবওয়েল ছিল, এর পাশে একটা লটকন গাছ ছিল। গাছটা এরকম প্রচুর একদম গাছের গোড়া থেকে ধরে নিয়ে একদম পরবর্তীতে গাছের যতদূর পর্যন্ত ডাল যায়, অর্থাৎ শাখা প্রশাখাগুলো লটকনে ভর্তি ছিল। তো পরবর্তী সময় হচ্ছে আমাদের যখন বাবারা চাচারা তাদের যখন আলাদা আলাদা আবাসস্থল বা আলাদা আলাদা ঘর বাড়ি প্রয়োজন হইল, বিভিন্ন সময় ঘর দেওয়ার সময় গিয়ে এই গাছটা কাটা পড়ে। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই লটকনের গাছটা কিন্তু ঝোপে জঙ্গলেও হয়। তো এইটার জন্য আপনার একদম সব সময় রোদ পড়ে এমন জমি আপনার যে লাগবে এমনটা না। আপনারা চাইলে হচ্ছে দিনের অল্প কিছু সময় রোদ পড়ে এমন জায়গায়ও লটকন লাগাইতে পারেন। তবে একদম ছায়াযুক্ত জায়গায়, উপরে একদম বড় গাছের ছায়া আছে, মেহগনি গাছের নিচে, একদম এইরকম গাছের নিচে লাগাইলে হয়তো বা গাছটা বেঁচে থাকবে, কিন্তু আপনি আশানুরূপ গ্রোথ পাবেন না। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে লটকনের যদি আপনি দুই ধরনের গাছ হয়, স্ত্রী গাছও হয় এবং পুরুষ গাছও হয়। লটকন কিন্তু পুরুষ গাছে লটকন ধরে না, বুঝতে পারছেন? তো এই জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে আপনি যদি বিচি থেকে চারা তৈরি করেন, সেক্ষেত্রে দুইটা অপশনই থাকতে পারে। গাছটা পুরুষ গাছও হইতে পারে, মেয়ে গাছও বা মহিলা গাছও হইতে পারে। তো যদি আপনি ফিমেল গাছই চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে কলমের চারা সংগ্রহ করতে হবে। আর কলমের চারা যদি আপনি সংগ্রহ করেন, সেক্ষেত্রে 2 থেকে 3 বছরের মধ্যে আশা করা যায় যে আপনি হচ্ছে লটকনের দেখাতে পেতে পারেন, বা আপনার নিজের হাতে লাগানো বা নিজের বাড়ির পাশে লাগানো গাছের লটকনের স্বাদ আপনি নিতে পারবেন 3 বছরের মধ্যেই। সাধারণত লটকন গাছ এলাকা ভেদে 70-80 টাকা থেকে শুরু করে লটকনের চারা 150-200 টাকা পর্যন্ত। এটা হচ্ছে এলাকা ভেদে বললাম কথাটা। তো যারা বাণিজ্যিক চাষ করতে চান তারা হচ্ছে বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে পারেন, এবং যেই মাটিতে বন্যার পানি উঠবে না এবং পানি জমে থাকবে না এইরকম মাটি আপনারা নির্বাচন করবেন। এবং বাণিজ্যিক চাষের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, মাঘ ফাল্গুন মাসে কিন্তু লটকন গাছে মুকুল আসে। সো এই সময়ের 1 মাস আগে বা এই সময়ের 15-20 দিন আগে সার দেবেন না, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যদি আপনারা যেই সময় লটকন গাছে মুকুল আসে সেই সময় বা তার একটু আগে সার দেন, তাহলে কিন্তু গাছে নতুন পাতা বের হবে, তখন কিন্তু আর আপনি লটকন পাবেন না। এই জিনিসটা খেয়াল রাখবেন। সাধারণত জ্যৈষ্ঠ মাসে লটকন ফল পাকে, হ্যাঁ। আর এই গাছে তেমন কোনো খরচ নেই, হ্যাঁ। আপনি জৈব সার দিতে পারেন, আর গাছ লাগিয়ে সামান্য একটু পরিচর্যা করলেন, গাছের গোড়াটা পরিষ্কার রাখলেন। যদি দেখেন যে গাছের মধ্যে হচ্ছে পাতাটা পোকায় খেয়ে নিচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি
চেষ্টা করবেন বালাইনাশক ব্যবহার করে। জৈবভাবে চেষ্টা করে যদি না পারেন সেক্ষেত্রে সাইফারমেথ্রিন প্লাস ক্লোরিপাইরিফাস গ্রুপের যেই কীটনাশকগুলো আছে, যে কর্ট এই টাইপের যেই কীটনাশকগুলো আছে, অর্থাৎ অল্প শক্তির কীটনাশক থেকে আপনারা শুরু করতে পারেন। যদি এইটাতে না হয় এর চেয়ে বেশি মাত্রার বিষও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আগে এটা ব্যবহার করে দেখতে পারেন, যদি এতে কাজ হয় হইলে ভালো, না হইলে পরবর্তীতে এর চেয়ে কড়া মাত্রার বিষও আছে। তো মানুষের মধ্যে যদি পুষ্টি সচেতনতা বাড়ানো যায়, আমরা বিদেশ থেকে ফল আমদানি করি, আমাদের দেশের টাকা বিদেশে চলে যায় এবং এই ফলগুলোতে আসলে কতটা পুষ্টি আছে এটাও একটা ভাবার বিষয়। তো দেশি ফলের চাষ করেন, ফ্রেশ ফল খান, এটা আমাদের সবার জন্যই ভালো হবে। কারণ হচ্ছে যেহেতু দেশি, এটাতে আপনার ওই যে কি দেয় না ফরমালিন এসে, এগুলো তো দেওয়ার প্রয়োজন নাই। আর হচ্ছে যেহেতু দেশি ফল, এটার ওই যে আপনি যখন আমদানি করে যেই ফলগুলো নিয়ে আসতেছেন ওইটার একটা পরিবহন খরচ আছে, যেখান থেকে আনতেছেন সেখানে একটা ট্যাক্সের বিষয় আছে, দেশে আসার পর আরেকটা ট্যাক্স, তার মানে এটার দাম বেড়ে যাচ্ছে। আর দেশি ফল আপনি যখন নিজের বাড়িতে উঠানে লাগায় একটা দুইটা খাইতেছেন, তার মানে আপনার নিজের লাভ, পয়সা খরচ করতে হচ্ছে না, দেশের লাভ, দেশের টাকা বাইরে যাচ্ছে না। সব মিলে এই ফলগুলোতে কিন্তু পুষ্টিও আছে, কারণ লটকনে কিন্তু আপনারা, আমি আগেও বলছি যে ভিটামিন বি আছে, ভিটামিন সি, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, এগুলো কিন্তু সবই আছে। তো এটা কিন্তু হচ্ছে পাকস্থলীর আলসার সহ ত্বকের অনেক সমস্যার সমাধান দেয় এবং এই উপাদানগুলো থাকার কারণে আর্থ্রাইটিস এবং হচ্ছে পাকস্থলীর আলসার সহ অনেক সমস্যার সমাধান করে। এই ফল কিন্তু রুচি বাড়াতেও সহায়তা করে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। তো আজকের মতো এই পর্যন্ত, আজকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি টিপে দিতে পারেন, তাহলে আমি যে কোনো ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।